আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন, তাই আমাদের ভিডিওটিতে ক্লিক করেছেন। প্রবাস জীবনে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম, তাই আমাদের ভিডিওগুলা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা, আরবি ভাষা শিক্ষা কোর্সটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটু অনুরোধ রাখব, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। 1 নম্বরে যে শব্দটি আমাদের সামনে এসেছে বন্ধুরা, সেটা হচ্ছে আনাফি গেরিব। এটা হলো আরবি শব্দ। আনাফি গেরিব, এটা হলো আরবি শব্দ এবং এর বাংলা শব্দটি হচ্ছে আমি কাছে আছি। এখানে আনা শব্দের অর্থ আমি, গেরিব শব্দের অর্থ কাছে, ফি অর্থ আছি। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করেছি, আনা ফি গেরিব, আমি কাছে আছি। বন্ধুরা, ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম, তাই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে আনা গাবেল রো, অর্থ আমি আগে যাব। এখানে আনা গাবেল রো, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমি আগে যাব। এখানে আনা শব্দের অর্থ আমি, গাবেল শব্দের অর্থ আগে, রো শব্দের অর্থ যাওয়া বা যাব। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করেছি। এরপরে যে শব্দটি রয়েছে আনা সগল হিনা, এটা হচ্ছে আরবি শব্দ। আনা সগুল হিনা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমার এখানে কাজ। এখানে আনা শব্দের অর্থ আমার, সগল শব্দের অর্থ কাজ, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করেছি বন্ধুরা। আনা সগল হিনা, অর্থ আমার এখানে কাজ। ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম, প্রত্যেকটা ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ ভাষা। এরপরে যে শব্দটি রয়েছে ইয়া আখু হয়েন্দ্র, এটা আমাদের খুবই প্রচলিত একটা ভাষা বন্ধুরা। প্রবাস জীবনে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। ইয়া আখু হয়েন্দ্র অর্থ এই যে ভাই কোথায় যান। এখানে ইয়া অর্থ এই যে, আখু শব্দের অর্থ ভাই, হয়েন্দ্র শব্দের অর্থ কোথায়। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি। ইয়া আখু হয়েন্দ্র অর্থ এই যে ভাই কোথায় যান। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা বাদেন রো, খুবই ইম্পর্টেন্ট একটি শব্দ। ইনতা বাদেন রো, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে তুমি পরে যাও। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, বাদেন শব্দের অর্থ পরে, রো শব্দের অর্থ যাও। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা বাদেন রো, অর্থ তুমি পরে যাও। এরপরে যে শব্দটি রয়েছে আনা গেরিব, অর্থ আনা আনা তায়াল গেরিব, অর্থ আমার কাছে এসো। আনা তায়াল গেরিব, অর্থ আমার কাছে এসো। এখানে আনা শব্দের অর্থ আমার, তায়াল শব্দের অর্থ এসো, গেরিব শব্দের অর্থ কাছে। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করেছি। আনা তায়াল গেরিব, অর্থ আমার কাছে এসো। এরপরে যে শব্দটি রয়েছে আনা মাফি মুশকিল, এই ভাষাটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আমাদের সবসময় ব্যবহৃত হবে এবং সবসময় কাজে লাগবে। আনা মাফি মুশকিল, অর্থ আমার সমস্যা নাই।
এখানে আনা শব্দের অর্থ আমার, মাফি শব্দের অর্থ নেই, মুশকিল শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে সুন্দর একটি বাক্য আমরা বলতে পারি, আনা মাফি মুশকিল অর্থ আমার সমস্যা নেই। এখানে আনা শব্দের অর্থ আমার, মাফি শব্দের অর্থ নেই, মুশকিল শব্দের অর্থ সমস্যা। এর পরে যে শব্দটি রয়েছে বুখরা ইজি ছুরা ছুরা, এটা হচ্ছে আরবি শব্দ। বুখরা ইজি ছুরা ছুরা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে কাল তাড়াতাড়ি আসবে। এখানে বুখরা অর্থ কাল, ইজি অর্থ আসবে, ছুরা ছুরা অর্থ তাড়াতাড়ি। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি পারি, বুখরা ইজি ছুরা ছুরা অর্থ কাল তাড়াতাড়ি আসবে। প্রবাস জীবনে ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। এরপরে যে শব্দটি রয়েছে আনা বিখাইর শুক্রান, বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। আনা বিখাইর শুক্রান, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমি ভালো আছি ধন্যবাদ। এখানে আনা শব্দের অর্থ আমি, শুক্রান শব্দের অর্থ বন্ধু, বিখাইর শব্দের অর্থ ভালো আছি। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি, আনা বিখাইর শুক্রান অর্থ আমি ভালো আছি ধন্যবাদ। আনা শব্দের অর্থ আমি। এরপরে যে শব্দটি রয়েছে আনা মুসলিমাহ অর্থ আমি একজন মুসলিম। আনা মুসলিমা অর্থ আমি একজন মুসলিম। এখানে আনা শব্দের অর্থ আমি, মুসলিমা শব্দের অর্থ একজন মুসলিম। প্রবাস জীবনে আপনাকে কেউ জিজ্ঞাসা করতে পারে যে আপনি কি মুসলিম নাকি হিন্দু, সেক্ষেত্রে আপনার বলতে হবে আনা মুসলিমা অর্থ আপনি একজন মুসলিম। বন্ধুরা ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। এরপরে যে শব্দটি রয়েছে মা আসমুকা, এটা হচ্ছে আরবি শব্দ। মা আসমুকা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দর অর্থ হচ্ছে তোমার নাম কি। প্রবাস জীবনে আপনাকে নাম জিজ্ঞাসা করবে। রাস্তাঘাটে সৌদি আরবদের সাথে দেখা হলে আপনার নাম তারা নিশ্চয় জিজ্ঞাসা করতে হবে। সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করবে মা আসমুকা অর্থ তোমার নাম কি। এখানে মা আসমুকা শব্দের অর্থই তোমার নাম কি। বন্ধুরা এরপরে যে শব্দটি রয়েছে আনা জেদিদ হেনা অর্থ আমি এখানে নতুন। আপনাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি কি নতুন নাকি পুরাতন, সেক্ষেত্রে আপনার বলতে হবে আনা জেদিদ হেনা অর্থ আমি এখানে নতুন। আনা শব্দের অর্থ আমি, হেনা শব্দের অর্থ এখানে, জেদিদ শব্দের অর্থ নতুন। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি, আনা জেদিদ হেনা অর্থ আমি এখানে নতুন। ভাষা শিখতে হলে আপনার মনোবল ইচ্ছার সাথে পরিণত করতে হবে। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা হোয়েন হেনা অর্থ আপনার বাড়ি কোথায়। এখানে ইনতা শব্দের অর্থ আপনার, হোয়েন শব্দের অর্থ কোথায়, বেইত শব্দের অর্থ বাড়ি। সব মিলিয়ে আমরা গুরুত্বপূর্ণ একটি বাক্য তৈরি করতে পারছি, ইনতা হোয়েন হেনা অর্থ আপনার বাড়ি কোথায়। প্রবাস জীবনে আপনি না গেলে বুঝতে পারবেন না যে ভাষা শিক্ষার গুরুত্ব কতটা বেশি। একমাত্র ভাষাই আপনাকে সফলতা আনতে পারে, ভাষায় আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। এরপরে যে শব্দটি রয়েছে কাইফা হালুকা সাদিক, এটা হচ্ছে আরবি শব্দ। কাইফা হালুকা সাদিক, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে কেমন আছো বন্ধু। এখানে কাইফা শব্দের অর্থ কেমন, হালুকা শব্দের অর্থ আছো, সাদিক শব্দের অর্থ বন্ধু। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি, কাইফা হালুকা সাদিক অর্থ কেমন আছো বন্ধু।
প্রবাস জীবনে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কেমন আছেন। বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি কোনো শব্দে বা বাক্যে সমস্যা হয় তাহলে আমাদের ইনবক্সে মেসেজ করুন। ধন্যবাদ।